ছোট্ট নিউজপেপাররা হয়, হাউসগুলো হয়, তাদের মাত্র 1 লক্ষ যদি সার্কুলেশন হয়, আর বড় হাউসগুলো যারা হয় তারা অহংকারে সবসময় ঘুরে বেড়ায় কি আমাদের তো 20 লক্ষ সার্কুলেশন আছে, তাহলে তুমি আমাকে এক্সক্লুসিভ দাও, আমি তোমার ছবি বার করব, তোমার প্রশংসা করব, তোমার অ্যাডভার্টাইজমেন্টটা বেশি করে করব। আমি কোনোদিন নিজের অ্যাডভার্টাইজমেন্ট আর প্রশংসা করার জন্যে নিজের দলে যে নিজেদের ঘরের মধ্যে যে আলোচনাগুলো হয় বা নির্বাচনগুলো হয় সেটা কোনোদিন আমি নিজের ব্যক্তিগত স্বার্থর জন্যে তাদেরকে কোনোদিন দিইনি। যাদের 1 লক্ষ সার্কুলেশন আছে আর যাদের 20 লক্ষ সার্কুলেশন আছে, আমার চোখে সবাই সমান। আমার চোখে কোনোদিন বড় হাউসকে আমি ওইভাবে দেখি না। সেইভাবে আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, জানতে হবে কি আমাদের ভালো কাজকর্মগুলো যেগুলো প্রায় 3 বছর ধরে আমরা করে চলে এসেছি শিবপুরে, সেটা বেশি প্রচার হয় না। এই প্রচারটা হয় না কেন জানো? এই প্রচারটা হয় না এই জন্যে কেন, আমাদের হাওড়া জেলায় যারা মিডিয়া আছে, মিডিয়া হাউসেসরা যারা আছে, তার মধ্যে 20% যে মিডিয়াগুলো আছে তারা সঠিক খবর দেখানোর চেষ্টা করে, কিন্তু 80% মিডিয়া হাউস যারা আছে, যারা আমাকে ভিলেন বানানোর চেষ্টা করেছে এই কার্নিভালটাকে নিয়ে, তারা কিন্তু বিক্রি হয়ে গেছে। তারা কয়েকজনের কথা শুনে, কয়েকজনের টাকা পয়সা খেয়ে শুধু তাদের প্রশংসা করে যায়, আর যারা ভালো কাজ করতে মাঠে নেমেছে তাদেরকে শুধু এনিমি বা কি বলে এটাকে, নেগেটিভ রোলে শুধু দেখানোর চেষ্টা করছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা বেঁচে আছি, আসল খবরটা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, নাহলে কি অবস্থা হতো আপনারা বা আমি বুঝতে পারতাম। কেন একদিন এরকমও আসবে যে যারা ভালো কাজ যারা করছে তাদেরকে নেগেটিভ রোলে যদি দেখায়, আমি মনে করি উপরে ভগবান বসে আছে, আল্লাহ বসে আছে, ঈশ্বর বসে আছে, উনি সব সময় তাকাচ্ছেন কে জেনে বুঝে কার ক্ষতি করতে চাইছে আর কে জেনে বুঝে ভালো কাজ করতে চাইছে, তাদেরকে তাদের হিসাবটা উপরওয়ালা ঠিক সময় ঠিক জায়গায় দিয়েই দেবে। তাই জন্যে আমাদের যত কর্মী ভাই বোনেরা আছেন, নেত্রীরা আছেন, আপনাদের সকলকেই বলবো আপনারা ভালো মনে কাজ করে যান। যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই দিশাটা সবসময় দেখিয়ে থাকে, মা মাটি মানুষের সরকার, এইটা যেন সবসময় আমাদের মাথায় থাকে। মানুষের পরিষেবা সর্বপ্রথম, তারপরে বাকি কিছু, এটা যেন আমরা সকলেই মাথায় রেখে মানুষের পাশে যেন আমরা সব সময় দাঁড়াতে থাকি। এইটাই আমারও স্বপ্ন, আমাদের দিদিরও স্বপ্ন। আর যেভাবে আমাদের দল সবসময় মানুষের পাশে আছে, আগামী দিনে আমার এটা বিশ্বাস, এটা বলাটা ঠিক হবে কি না জানি না, কিন্তু আমাদের প্রসন্দা, আমাদের 3বার আমাদের সাংসদ, আবার আমাদের প্রিয় দাদা যদি আসে, তাহলে শিবপুর থেকে সবচেয়ে বেশি ভোটে আমরা হাওড়া জেলায় ওনাকে জিতিয়ে আবার 4র্থবার আমরা সাংসদ করব। তাই আর বেশি কথা বলবো না, কেন গলা এমনি শুকিয়ে গেছে, চা পাওয়া যায়নি এখনো। হ্যাঁ না, গান করতে পারবো না আমি যারা যারা কোন গানটা, এই গানটা আমি বাড়িতে গিয়ে গেয়েছি, আমার বউয়ের কান থেকে রক্ত বেরিয়ে গেছে। আরে এরকম করো না, মানে এটা মানে হাসি খেলা হয়ে যাবে, আর কিছু না। হ্যাঁ মিডিয়ারা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ মিডিয়া আছে, এটা ভালো মিডিয়া। যারা যারা আমার কাছে আসে এইখানে তারা ভালো মিডিয়া, যারা দেখবেন না তারা বুঝে যান। হ্যাঁ আছে, এরা ভালো সবাই ভালো। মিডিয়াদের ওপরে একটু বললাম বলে একটু রেগে আছে কয়েকজন। তোমরা কিন্তু ভালো,
যাই হোক, ভালো কাজ করতে থাকবো। কে কি দেখাচ্ছে না দেখাচ্ছে আমার দেখার দরকার নেই। আমাদের গোটা শিবপুরের মানুষরা যারা আছেন আমায় ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, আপনারা নিজের হৃদয়ের মধ্যে জায়গা দিলেই আমার জন্য যথেষ্ট। একটা গান, ওই বাংলা গানটাই গাই যেটা বলেছো। হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেলে নষ্ট জীবন। ঠিক আছে, আমি একটা হিন্দিতে একটা শায়রি বলতে চাই। হিন্দিতে শায়রি, এই যে এত মিথ্যে কথা প্রচার হয় তো সব জায়গায়, তাই জন্যে আমাদেরকে একটু মাথাটা খুলে রাখতে হয়, বুদ্ধি করে ভাবনা চিন্তা করতে হয়, ভালো করে চোখ থেকে দেখতে হয় কে কি বলছে না বলছে। তারা হিন্দিতে একটা শায়রি আছে, यहाँ सख्त से सख्त लोहा टूट जाता है, यहाँ सख्त से सख्त लोहा टूट जाता है, और कई झूठे अगर इकट्ठे हो जाए तो सच टूट जाता है। এই কথার মানে আপনারা বুঝেই গেছেন। মিথ্যেবাদীরা এত এইখানে, সেই মিথ্যেবাদীরা এক জায়গায় জোট করে সত্যকে মিথ্যে বানানোর জন্য প্রত্যেক দিন রাত্রির বেলা তারা বাড়িতে বসে পরিকল্পনা করে যাচ্ছে, প্ল্যান করে।